একদম শুধু এইটুকুনি বলবো, এই বাজেটটা হচ্ছে ঘরের লক্ষ্মী এলো, লক্ষ্মীর বাজেট। দাদা শুধু মহিলা নয়, সিভিকদের জন্য টাকা, আশা কর্মীদের বড়দিন অনেক দিনের দাবি ছিল, 1012 না 180 দিন মাতৃত্বকালীন ছুটি দেওয়া হলো। কেন যুব যুব একদম বেকার যুবক যুব সাথী কি বলবেন? ওয়েস্টার্ন কান্ট্রি স্টাইল। এই বাজেট যারা পেল, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলেই পেল, এবং এই বাজেট বাংলার ঘরে ঘরে মানুষকে খুশি করবে, সুখী করবে। এবং আজকের পর বিজেপির বাকিটুকু, দাদা বিজেপি এক কথায় যদি এই বাজেটকে ডিসক্রাইব করতে হয় আপনি কিভাবে বলবেন? ওই একুশে হাফ, 26 হাফ। দাদা বিজেপি দাবি করছে বাজেট আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন না, সরকারে থাকবেন না। বলতো ঠিক আছে। হুমায়ুন কবির বলছে ওনারা সরকার করবেন, 3000 টাকা করে দেবেন বলছে। এসবে আমি যাবো না, আমি শুধু এইটুকুনি বললাম, ঘরে লক্ষ্মী এলো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বাজেট করলেন, একজন বিধায়ক হিসেবে লাভলি আমি বলছি ও লাভলি। হুমায়ুন কবির বলছেন ক্ষমতা এলে 3000 টাকা দিবেন লক্ষ্মীর ভান্ডার। এই বাজেটের পর হুমায়ুনের উত্তর দেওয়া দরকার পড়ে না। দাদা একটু যদি বলতেন। এই নতুন পার্টি জেইউপি হুমায়ুন কবিরের দল, তারা বলছে মানে এই সরকার থাকবে না, কি বলবেন? জোট করছে। যে বাজেট হয়েছে তারপর আর এইসব উত্তর দেওয়া দরকার হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ 3000 একুশে হাফ, 26 সাফ। 3000 টাকা দেবেন উনি ক্ষমতা এলে বলছেন। বাবরি মসজিদ বা এগুলো ফ্যাক্টর। যুবশ্রী, যুব সাথী, বেকারদের জন্য আজকের একটা ভাতা দেওয়ার একটা পরিকল্পনা করেছেন রাজ্য সরকার। and that too it's not a nominal thing. The amount is not nominal. ঘরে লক্ষ্মী এলো। মদনদা আপনার সতীর্থ হুমায়ুন কবির বলছেন 3000 টাকা দেবেন ক্ষমতায় এলে, আপনি কিছু বলবেন না? আমি কোনো উত্তর দিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রেস করছেন, আমি একজন বিধায়ক হিসেবে এইটুকুনি বলে গেলাম, ঘরে লক্ষ্মী এলো। রবীন্দ্রনাথের গান ছিল, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে লক্ষ্মী এলো গুনগুনিয়ে।